ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন বিশেষ কিছু তথ্য নিয়ে চলে এলাম। সেই তথ্যগুলোর মধ্যে যেটা ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি খানিকটা আলোচনা করব। সেটা হচ্ছে আমি গতকাল যে ভিডিওটা অর্থাৎ লাইভটা রাত্রেবেলায় আমি আপলোড করেছিলাম, সেই লাইভটার মধ্যে আমি একটু কিছু কাটাছেঁড়া বা পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করলাম। আর তাতে যেটা দেখা গেল, সেই দেখা যাওয়াটাই একটা মস্ত বড় ঘটনা হিসেবে আমার কাছে দেখা দিয়েছে। তাই ভাবলাম যে অবশ্যই আপনাদের সঙ্গে এটা আমার শেয়ার করা উচিত। যেটা হয়েছিল সেটা হচ্ছে যে যখন আমি লাইভটা করলাম তখন তার ম্যাক্সিমাম পিক ছিল 14, অর্থাৎ এতদিন বাদেও যে আমি লাইভ করছি তাতেও আপনারা যে 14 জন এসছেন এর জন্য আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর সেকেন্ডলি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমি রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে কি করলাম, টাইটেল আর ডেসক্রিপশানে কিছু পরিবর্তন করেছিলাম। আর সেই পরিবর্তনটা হয়ে উঠলো আমার কাছে একটা মানে বিশাল একটা দুর্ঘটনার মতো জিনিস। সেটা কি না, আমি এই পরিবর্তনটা করার ফলেই সকালবেলায় 10টা সাড়ে 10টার সময় আমি যখন মেলটা খুললাম তখন জানতে পারলাম যে আমি একটা কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করেছি। এবং প্রথম কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করবার জন্য আমাকে কিছু এক্সট্রা মানে ক্ষতি করা হয়নি আমার চ্যানেলের, অর্থাৎ আমাকে কোনো স্ট্রাইক দেওয়া হয়নি। কিন্তু দ্বিতীয়বার যদি আমি কমিউনিটি গাইডলাইন কোনোভাবে ভায়োলেট করি তাহলে কিন্তু আমাকে অবশ্যই স্ট্রাইক দেওয়া হবে। এই পর্যন্ত আমি জানতে পারলাম। তো ব্যাপারটা কী ছিল সেটা বলছি। সেটা হচ্ছে আমি ডেসক্রিপশানের মধ্যে ট্যাগগুলো দিয়ে দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটাও আপনাদের জানাচ্ছি। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখেছি আমি যে কমিউনিটি গাইডলাইনের যে সমস্ত মানদণ্ডগুলো আছে সেইগুলো কিন্তু ঠিকঠাক মানা হয় না। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে বহু লোক এই ধরনের মানে এইভাবে ভিডিও বানাচ্ছে এবং তাদের ভিডিও একদম নির্দ্বিধায় খুব সুন্দরভাবে চলছে, কিন্তু যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু এভাবেই ঘটে। এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। তো আপাতত আপনাদের জন্য এই ইনফরমেশানটা আশা করছি আগামী দিন কাজে লাগবে। তো আপাতত এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিন আমাকে আরও সুন্দর করে সাপোর্ট করবেন। আর যদি এরকম ঘটনা ঘটে তাহলে অবশ্যই শিখে নেব, সেই চিন্তাভাবনা করে আমাদের চলতে হবে। চলুন একসঙ্গে আমরা বেড়ে উঠি এইভাবে ইউটিউবের দুনিয়ায়। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।